কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গতরাতেই। শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, আপনি তো সেখানে আছেন, এই মুহূর্তে সেখানে কি চিত্র দেখতে পাচ্ছেন? উৎসুক জনতা আছে কিনা সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ শাকিলা। আপনার শেষ কথা দিয়ে আমি শুরু করতে চাই। উৎসুক জনতা, আমি সকাল থেকে এখানে আছি। উৎসুক এখানে শত শত জনতা সকাল থেকেই এই ভাঙ্গা বাড়িটা দেখতে এসেছিল এবং অনেকে আনন্দ উল্লাস প্রকাশ করেছে। তারা বলেছে যে এই বাড়ি ভাঙ্গার মধ্যে দিয়ে হয়তো যে হানিফের যে প্রাপ্য, সে প্রাপ্যটা হয়নি, আরও প্রাপ্য হওয়া উচিত। সে পালাই গেছে, দেশে ফিরে আনি। তার বিরুদ্ধে যে আরও অনিয়ম দুর্নীতির যে অভিযোগগুলো আছে, সেই দুর্নীতির আইনার আওতায় এনে তার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আপনার মাধ্যমে আর একটু দর্শকদের জানাতে চাই যে কুষ্টিয়ায় গত রাত 10টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এবং সমবেত ছাত্র জনতা সমবেত হয়। তারা মিছিল নিয়ে এসে কুষ্টিয়ার যে পিটিআই রোডের আমার পিছনে যে বাসভবন দেখছেন, সেই বাসভবনে বুলডোজার দিয়ে ভাঙা হয়, গুঁড়িয়ে দেওয়া হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই সময় হাজার হাজার ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে, তার শাস্তির দাবি করে। তার এর পরপরই রাত 12টা পরপরেই ভবন ভাঙ্গার পর আর কুষ্টিয়া সদর মানে কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি ছিলেন যিনি সদর খান, তার বাড়ি কালীশঙ্করপুর, তার বাড়ি ভাঙচুর করা হয় যুবলীগ নেতা আবু তৈয়ব বাদশার বাড়িতে। তো সব মিলিয়ে সকাল থেকে এখানে উৎসুক জনতা ভিড় করছে, বাড়িতে দেখতে আসছেন। অনেকেই বলেছেন যে এই বাড়িতে আসলে হানিফের যে দুর্নীতির টাকা দিয়ে যে বাড়িটা করা হয়েছে, এই বাড়িটা এখন জনগণের জন্য উন্মুক্ত করা হোক, হয় এতিমখানা করা হোক বা স্কুল করা হোক, মাদ্রাসা করা হোক, এমনটি জানিয়েছেন। আমি একজন দর্শক আছে এখানে, তার সাথে কথা বলবো যে এখানে আছেন, এই বাড়িতে ভাঙা হয়েছে, আপনার একটু প্রতিক্রিয়া জানাবেন। উনি হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার আত্মীয় ছিল এই হানিফ, থাকাতে বিনা ভোটের এমপি হয়ে পুরো 15টা বছর লুটপাটের রাজত্ব করে এই বাড়ি বানাইছে। তাই ছাত্র জনতা, সাধারণ মানুষ ক্ষোভে এই বাড়িটা ভাঙচুর করছে। আমরা চাই এই বাড়িটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। যেহেতু হানিফের তার বাপের টাকার বাড়ি না, জনগণের পকেট কাটছে, কাটার পরে এই বাড়িটা বানাইছে। আমরা চাই জনগণের জন্য এই জিনিসটা উন্মুক্ত করে দেওয়া হোক বাড়িটা। উনি একজন দর্শক সকাল থেকে এসেছেন, তিনি আসলে জানাচ্ছিলেন যে এই বাড়িটি জনগণের জন্য উন্মুক্ত করা হোক। এরকম অসংখ্য দর্শক জনতা এসে তাদের প্রতিক্রিয়া বিভিন্নভাবে জানাচ্ছিলেন। তবে সব মিলিয়ে হানিফের যে রাজত্ব ছিল দীর্ঘ 16 বছর, সেই রাজত্বের অবসান হয়েছে এবং তার অবসানটি আরেকটু সুনিশ্চিত করতে চাইছেন সাধারণ জনগণ। তাকে আইনের আওতায় নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করা। এই সেই লোক কুষ্টিয়া পিটিআই সড়ক থেকে হানিফের সে গুঁড়িয়ে দেওয়া বাসভবনের থেকে সর্বশেষ খবর।